সদর উপজেলা চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নে এই বশিকপুর ইউনিয়নে গতকাল দিবাগত রাতে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। যেই ঘটনার কারণে মূলত বশিকপুর থেকে যে সামনে যাওয়ার অর্থাৎ এখান থেকে যে চাটখিল যাওয়ার যে একটা রাস্তা আছে সেই রাস্তাটি ইতিমধ্যে ভেঙে গেছে। মূলত এখানে একটা ব্রিজ ছিল, যেই ব্রিজটিতে এর আগে স্থানীয় জনপ্রতিনিধি সহ স্থানীয় মানুষজন যেখানে একটা তারা এখানে যেন কেউ না আসে বা বড় ধরনের ভারী যানবাহন না উঠে সেরকম একটা সংকেত দেওয়া ছিল, কিন্তু সেই সংকেত অমান্য করে কিন্তু গতকাল রাতে একটি বালু ভর্তি ট্রাক এই মূলত এই ব্রিজটির উপরে উঠে যায়। তারপর থেকে কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে, অর্থাৎ পুরো ট্রাক সহ বালু সহ রাস্তাটি একদমই বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যে ছোট যে খালটি রয়েছে সেই খালের মধ্যে পড়ে যায়, এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা সকালেও এই বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেটা বলেছে, রাত প্রায় 12:30টার দিকে এই ঘটনাটি ঘটেছে, 12:30টার পরে এই ঘটনাটি ঘটেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া এখানে মানুষ যেটা বলছে, আসলে এই স্থানটিতে গত কয়েকদিন যাবতই কিন্তু এই ব্রিজটি মূলত অনেকখানি অংশই নিচের দিকে ডেবে যাওয়ার কারণে এখানে যারা স্থানীয় মানুষজন আছে এবং যারা জনপ্রতিনিধি ছিল তারা কিন্তু এখানে একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিল, যেন হচ্ছে কেউ এখানে ভারী কোনো যানবাহন যেন এখানে না উঠে, কিন্তু সেই সংকেত অমান্য করে মূলত এখানে এই ট্রাকটির গতকাল রাতে উঠেছিল। স্থানীয়রা যেটা বলছে যে এইখানে যে বাঁশ দেওয়া ছিল বা বাঁশ দিয়ে যে একটা ব্যারিকেড দেওয়া ছিল, সেই ব্যারিকেডটা কিন্তু এই ড্রাইভার সহ হেল্পার সহ যারা ছিল তারা কিন্তু এই ব্যারিকেডটা খুলে ফেলেছে। খুলে তারপর হচ্ছে কিন্তু এখানে এই ট্রাকটিকে এই ব্রিজের উপরে উঠানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই ট্রাকটি সরানোর জন্য এখন ট্রাকের যারা কর্তৃপক্ষ বা এটার সাথে যারা সংশ্লিষ্ট তারা কিন্তু সেটার চেষ্টা চালাচ্ছে এবং কি তারা সেটা তোলার জন্য এই স্থানটিতে এই মুহূর্তে অবস্থান করছে। এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি, এই রাস্তাটি বা এই ব্রিজটি সংস্কারের জন্য ইতিমধ্যে এলজিডির সাথে কথা বলা হয়েছে। এলজিডির পক্ষ থেকে জানানো হয়েছে যেন খুব দ্রুত এই রাস্তাটির জন্য একটি ডাইভারশন রোড বা বিকল্প রাস্তা এখান থেকে তৈরি করে আপাতত মানুষের যেন যান চলাচল করতে পারে সেজন্য একটা ব্যবস্থা রাখবে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। প্রিয় দর্শক, আমরা যদি এখানে যারা স্থানীয় মানুষ আছে আমরা তাদের সাথে একটু কথা বলতে, তারা তাদের কাছ থেকে জানতে চাই, আপনার বাড়ি কি এই জায়গাতে? আমার বাড়ি যে পাশেই। আচ্ছা, এই ট্রাকটি এখানে কিভাবে পড়লো এবং কি হচ্ছে আপনি, আমরা যতটুকু জানি যে গত রাতে পড়ছে, আপনি কখন খবর পেলেন এবং কি হচ্ছে আসলে এটা এই ট্রাকটি এখানে উঠা উচিত হয়েছে কিনা এবং ওভারঅল কি বলবেন, আপনারা কবে নাগাদ এই রাস্তা সংস্কার চান এই ব্রিজের? এটা তো আসলে মূলত এখানে পোলটা একটা ছোট একটা গাড়ি যাওয়ার কারণে, একটু ফাটন দেওয়ার কারণে চেয়ারম্যান সাহেবের বাস দিয়ে এখানে 3টে জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছে এবং একটা লিখিতভাবে একটা কাগজও রাস্তার উপরে লিফলেট দেওয়া হয়েছে। দেওয়ার কারণে যাক ওইখানে সামনে ব্যারিকেড থাকার পরও সে 2টা বাস পুলিশ এ পর্যন্ত আসার কারণটা তার এটাতে সম্পূর্ণ বেআইনি। দেখতে যে পোলটা ভাঙা, এখন এই পোলটা তো গেলই, কিন্তু সাধারণ হাজার হাজার পাবলিকের এখন দুর্ভোগ কষ্ট হচ্ছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, যা বলছিলাম আসলে এই জনদুর্ভোগ কিন্তু আসলে এখন পর্যায়ক্রমে বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে এই রাস্তাটি অতীব গুরুত্বপূর্ণ, কারণ এই রাস্তার পাশেই রয়েছে কিন্তু মসজিদ রয়েছে এবং কি হচ্ছে যে বড় ধরনের একটি প্রতিষ্ঠান রয়েছে এখানের মধ্যে, যেটি মাদ্রাসা, কামিল মাদ্রাসা। সেই মাদ্রাসা থেকেও কিন্তু শিক্ষার্থীরা